চমকে উঠে চোখ বড় বড় করে ভাবির দিকে তাকিয়ে রইলাম। ভাবি বলল, হ্যাঁ সত্যি বলছি, সামনের রুমে তোর ভাইয়ের সঙ্গে কথা বলছে, তোমার সঙ্গে দেখা করতে চায়, তোমার ভাইয়া সাহেবকে সব বলেছে। আমি বললাম, কি বলেছে? ভাবি বলল, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী সোমবার তোমার বিয়ে। এইসব সাহেব বললে যে তোমার সঙ্গে একটু কথা বলে তারপর চলে যাবে। মাথায় ব্যান্ডেজ, সাহেব বসে আছে। আমি ভাবির সঙ্গে সেখানে গিয়ে দাঁড়ালাম। সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেল, আমাকে বলল, আপনার ভাইয়া বলল আপনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তো জানতাম না এটা, জানলে সেদিন বাসে ওঠার সময় আপনাকে দেখে ওভাবে ছুটে যেতাম না। আমার জন্য আপনাকে বিভ্রান্ত হতে হতো না, আমাকে ক্ষমা করবেন। আমি কিছু বললাম না। সাহেব বলল, বাড়িতে ফিরে মামার কাছে জিজ্ঞাসা করেছি, গ্রামের মেম্বার হিসেবে নিজের একটু সম্মান আছে তার, তাই তো একমাত্র ভাগ্নের জন্য এসএসসি ফেল করা মেয়ের বিয়ে করাতে চান নাই। তবে মামা বুঝতে পেরেছিল আমি আপনাকে অনেক পছন্দ করেছিলাম, তাই আমাকে না জানিয়ে তিনি একা একাই বিয়ে ভেঙে দিয়েছিলেন। এমনভাবে কাজটা করেছেন যে আমি আপনাদের ভুল বুঝি আর আপনারা আমাকে ভুল বুঝেন। ভাইয়া বলল, দেখো ভাই, এসব ইতিহাস আমাদের শুনিয়ে কোনো লাভ নেই। আমরা তোমাকে এবং তোমার মামাকে ভুলে গেছি। আমার বোনের আরো ভালো জায়গায় বিয়ে দিচ্ছি, তুমি এখন যাও। সাইফ আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দুপা সামনে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, যদি ভাগ্যে থাকে লেখা, হয়তো আবার হবে দেখা। কিছু মুহূর্ত শুধু কল্পনায় সুন্দর। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। সাইফ বের হয়ে গেল। আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতর থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। জীবন তো এরকম না হলেও পারতো। আমি দৌড়ে নিজের রুমে চলে আসলাম। রাত 10টার দিকে বেলকনিতে বসে বসে আকাশ পানে তাকিয়ে থাকি। এক হাতে মোবাইল আর অন্য হাতে সাইফের দেওয়া সেই ভিজিটিং কার্ড। বারবার নাম্বার উঠিয়ে কল দিতে ইচ্ছা করছে। কল দিলে হয়তো নাম্বার বন্ধ পাবো, আর যদি সেই সিম নতুন করে রিপ্লেস করে তাহলে চালু থাকবে। নাম্বারটা মোবাইলে তুললাম। কল দেবার ঠিক আগ মুহূর্তে বাবা রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, বৃষ্টি আসবো? আমি বেলকনি থেকে রুমে গিয়ে বাবাকে ভিতরে আসতে বললাম। বাবার মুখটা অন্ধকার। বললাম, কি হয়েছে বাবা, তোমার মন খারাপ কেন? বাবা বলল, একটা সত্যি কথা বলবি? আমি বললাম, আমি তো তোমাকে কখনো মিথ্যা কথা বলিনি বাবা, আজও যেটা বলবো সত্যিই বলবো। তোর ভাবি বলছিল সাইফ ছেলেটার সঙ্গে আবারও দেখা হওয়ার পর থেকে তুই অন্যরকম হয়ে আসিস। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেখানে বিয়ে হলে তোর নাকি কষ্ট হবে, এটা কি সত্যি? বাবার প্রশ্ন শুনে আমি চুপ করে রইলাম। বাবা কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন তো একটাই মা, তাই না? সাইফের মা আমাকে কল দিয়েছিল সন্ধ্যাবেলার, মামা এসেছিল আমাদের বাজারে। তাদের একটাই অনুরোধ যে তারা সাইফের সঙ্গে তোর বিয়ে দিতে চায়। এদিকে তুইও হয়তো সাইফের প্রতি দুর্বল। এখন আমি কি করি বলতো মা? আমি তো চাই না তোর কষ্ট হোক। আমি বললাম, বাবা আমি তোমার মনে কোনো কষ্ট দিতে চাই না। আমার জন্য তোমার কোনো সমস্যা হোক, সম্মান নষ্ট হোক, সেটাও চাই না। তুমি আমার জন্য যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। বাবা বলল, আমি তো ভাবছি সাইফের সঙ্গে তোর বিয়ে দেব। একটু আগে মেহেদির বাবার সঙ্গে কথা হয়েছে, তাকে অনেক কিছু বুঝিয়ে বললাম। একটু রাগারাগি করেছে, তবে আমার মনে হয় বিয়েটা বন্ধ করা যাবে। আমি বাবার দিকে তাকালাম। বাবা খানিকটা খুশির হাসি দিয়ে বলল, আমার তো 5টা-7টা মেয়ে নাই যে যেমন তেমন করে বিয়ে দিব। বিয়ের পরে যদি তুই ভালো থাকতে না পারিস তাহলে আমি শান্তি পাবো কিভাবে বলতো? তুই চিন্তা করিস না মা, আমার যা করা লাগে আমি করব, কিন্তু তোকে আমি ওই সাইফের হাতেই তুলে দিব। আমাদের বিয়েটা হলো সোমবারে, যেহেতু ওই তারিখে আমার অন্য বিয়ের তারিখ ঠিক করা ছিল, তাই আর সেই তারিখ পরিবর্তন করা হয়নি। বহু নাটকীয় ঘটনার সমাপ্তি শেষে আমার আর সাইফের বিয়েটা হয়ে গেল। লাল শাড়ি পরে বাসর ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি প্রথম সাইফকে জড়িয়ে ধরলাম, তখন সাইফ আমাকে তার বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিছু কথা প্রজাপতি, সারা জীবন সঙ্গের সাথী, যদি ভাগ্যে থাকে লেখা, থাকবো কেন একা, খুঁজে নেই পৃথিবী জুড়ে মনের কোণে গহীন নীরে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করতেছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে কমেন্টস করে দিয়েন। আর আপনারা যদি পুরো গল্পটা একসঙ্গে শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংক উপরে দেওয়া আছে, লিংকে ক্লিক করে ভিডিওতে ঢুকলে সবগুলো পর্ব একসঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।